আশা করি প্রত্যেকে বেশ সুস্থ এবং ভালো আছো। সেই সাথে সাথে সামনে যে পরীক্ষাগুলো আসছে তার প্রস্তুতিও আশা করি তোমাদের কিন্তু তুঙ্গে রয়েছে। আজকে তোমাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর বা বিষয় তুলে ধরার আছে, পরপর সেই বিষয়গুলোতে আসব। তবে সবার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির যে পরীক্ষা অনেকে দিয়েছো তার কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়নি। সেই বিষয়টা নিয়েই কিন্তু আবার মাদ্রাসা সার্ভিস কমিশন নড়ে চড়ে উঠেছে খুব তাড়াতাড়ি। সম্ভবত এসএলএসটি যে সামনের মাসে পরীক্ষা হতে চলেছে তার আগেই কিন্তু ফাইনাল রেজাল্ট আসতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। দেখা যাক আবার কার ভাগ্যে শিকে ছেঁড়া কথাটা কেন বললাম, কারণ দেখো দীর্ঘদিন হয়ে গেল পরীক্ষা দিয়েছো, অনেকে ভুলেই গেছে এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ ডব্লিউবিএসএসসির। তাই আবার নতুন করে এই বিষয়টা যেহেতু মাথাচাড়া দিয়েছে, এসএলএসটি পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি তোমাদের রেজাল্টে তোমাদের নামটা দেখতে পাও তাহলে কিন্তু একটা শান্তি আসবে মনে। যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টা সামনে আসছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এবার এবার যে বিষয়টা নিয়ে প্রত্যেকে আমাকে এসএমএস করছো, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ করছো, তাদেরকে একটা জিনিস আশ্বস্ত করি, সেটা হচ্ছে প্রত্যেকের কথা যে এসএসসি এসএলএসটি কি 7 তারিখ আর 14 তারিখ পরের মাসে হবে নাকি পিছিয়ে যাবে। দেখো এখনো কিন্তু সরকারের তরফ থেকে পিছিয়ে যাওয়ার কোনো সংবাদ নেই। রেলের সঙ্গে কিন্তু সরকার কথা বলে 7 তারিখ এবং 14 তারিখ রেলের পরিমাণ বাড়াতে বলেছে, অর্থাৎ যাতে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকে সেই দিকটা দেখার কথা বলেছে। তাই আমরা ধরে নিতেই পারি যে পরীক্ষা 7 তারিখ এবং 14 তারিখেই হচ্ছে। এর সাথে সাথে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে, দেখো যারা চাকরিহারা প্রার্থী অর্থাৎ যোগ্য প্রার্থী তারা কিন্তু চাইছে ভীষণভাবে যে অন্তত একটা মাস তাদের পড়তে সময় দেওয়া হোক, কারণ তারা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, পড়ার সেইভাবে সময় পায়নি, ফ্রেশার্সদের সঙ্গে তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। এই জন্য তাদের একটা অভিযোগ রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্ট আবার নতুন করে রাজ্যকে বলেছে রাজ্য চাইলে পরীক্ষা একটু পিছিয়ে দিতে পারে, যদিও রাজ্য সেই বিষয়টা নিয়ে এখনো মাথা ঘামায়নি। তারা বলেছে যে ডেটে পরীক্ষা নেওয়ার কথা সেই ডেটেই পরীক্ষা হবে। তবে আবার নতুন করে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে চাচ্ছে যারা চাকরিহীন যোগ্য প্রার্থী, তাদের দাবি অন্তত একটা দুটো মাস যেন পিছিয়ে দেওয়া হয় এসএলএসটির পরীক্ষা, তাহলে পুজোর যে ছুটি আছে সেখানে তারা এই ছুটিটা পড়ার জন্য কাজে লাগাতে পারবে। এবার দেখার বিষয় কোর্ট আবার নতুন করে কোনো ডিসিশন নেয় নাকি ওই ডেটেই পরীক্ষার কথা ফাইনাল হয়ে যায়। তবে একটা ব্যাপারে কিন্তু নিশ্চিত, পরীক্ষা হচ্ছেই, সে আজ হোক কাল হোক। আমরা মোটামুটি পরের মাসের 7 আর 14 তারিখ 99% ধরে এগোবো। যদি কোনো কারণে মাসখানেক পিছিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, তাতে যদি পিছিয়েও যায় যাদের অল্প একটু প্রস্তুতি নিতে বাকি আছে তারা সেই সময়টাকে অবশ্যই কাজে লাগিয়ে দেবে। তবে এখনও কিন্তু নিশ্চিত কিছু খবর নেই। 100% যেটা সরকারের তরফ থেকে এগোনো হচ্ছে সেটা হচ্ছে পরের মাসে 7 আর 14 তারিখ। যেহেতু 2026-এ কিন্তু বিধানসভা ভোট আসছে, সেই ভোটকে পাখির চোখ করে সরকার বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন ভ্যাকান্সি আনছে এবং পরীক্ষা পরপর হয়ে যাবে। এই সমস্ত কথা বলতে বলতেই দেখো প্রায় 2000 ভ্যাকান্সি নিয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ফর্ম ফিল আপও শুরু হবে এর মধ্যেই। যাদের স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএলএড করা আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। তবে যে প্রায় 2000 ভ্যাকান্সিটা এসছে সেটা হচ্ছে শুধুমাত্র হাই স্কুলের ক্ষেত্রে, পরপর প্রাইমারিও বেরোবে এই স্পেশাল এডুকেটর নিয়োগের। অনেকে জিজ্ঞেস করছো যারা নর্মাল বিএড বা ডিএলএড করেছো তারা বসতে পারবে কিনা। দেখো তোমরা কিন্তু এই টেট অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগের যে টেট পরীক্ষা সামনে হবে সেখানে কিন্তু তোমরা বসতে পারবে না, কারণ এটা চিলড্রেন উইথ স্পেশাল নিডস যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ স্পেশাল চাইল্ডদের নিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছে তারাই হচ্ছে এই পরীক্ষায় বসতে পারবে। এর সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি এসএলএসটির ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ ডব্লিউবিএসএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু এসএলএসটির প্রভিশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখো যে তোমাদের ছবি, নিজের নিজের ছবি আর সিগনেচারটা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু কমিশনের অফিসে গিয়ে নিজেদেরকে ঠিক করে নিয়ে আসতে হবে। সবাই কিন্তু এই বিষয়টা দেখে নিও যাতে পরবর্তীকালে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া থেকে কমিশন বিরত না করে। সুতরাং এইটা কিন্তু নিজের নিজের দায়িত্ব। এর সাথে সাথে আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এর পরীক্ষা কবে হবে বা ফর্ম ফিল আপই বা কবে হবে। দেখো যেহেতু সরকার এবং কমিশন এসএসসি এসএলএসটি নিয়ে ভীষণভাবে উৎকণ্ঠায় এবং চিন্তিত রয়েছে যাতে পরীক্ষাটা ঠিকঠাকভাবে পার করা যায়, তার জন্য এই পরীক্ষা 7 তারিখ আর 14 তারিখ হলেই তোমাদের যে ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি গ্রুপ সির গেজেট বেরিয়েছে সেই হিসাবেই কিন্তু ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই শেষ হতে চলেছে এই গ্রুপ ডি গ্রুপ সির। সুতরাং পরীক্ষা হয়তো নভেম্বরেই হয়ে যাবে।
আর এই গ্রুপ ডি গ্রুপ সির প্রস্তুতি ঠিকঠাক নাও, এর জন্য আমরা একটা পেড গ্রুপ চালু করেছি ন্যূনতম অনুদানে। তোমরা চাইলে সেখানে জয়েন করে রীতিমতো প্র্যাকটিস করতে পারো। আমরা প্রতিনিয়ত কিন্তু গ্রুপ ডি গ্রুপ সির বিভিন্ন নোটসপত্র ওখানে দিচ্ছি, তার সাথে সাথে প্রায় রোজই কিন্তু মক টেস্ট হচ্ছে। তোমরা নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারো যদি চাও। আমি দেখো স্ক্রিনের উপর একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি, এই নম্বরে প্রত্যেক দিন তোমরা আমাকে 9:30 থেকে রাত 10, 10:30টার মধ্যে পাবে যদি ফোন করো, আর যদি হোয়াটসঅ্যাপ করো যে কোনো সময় হোয়াটসঅ্যাপটা করে রাখতে পারো। এবার থেকে আমার সঙ্গে এই নম্বরেই তোমরা প্রতিনিয়ত যোগাযোগ করতে পারবে। এর সাথে সাথে আর একটা কথা বলার, সেটা হচ্ছে আপার প্রাইমারি। দেখো এসএলএসটির সাথে সাথে কিন্তু আপার প্রাইমারির গেজেট প্রকাশিত হয়েছে, সুতরাং আপার প্রাইমারিও কিন্তু পরপর আসবে। যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে কোর্টের কাছে, হাইকোর্টের কাছে বলা হয়েছে যে মার্চের মধ্যেই আপার প্রাইমারি শেষ করা হবে। যেহেতু ভোট আসছে, সুতরাং তাগিদ কিন্তু বেশি কমিশন এবং সরকারের, তাই আপার প্রাইমারিও হবে। আপার প্রাইমারির ফার্স্ট ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে, যথারীতি প্রায় 2.5 মাস 3 মাস হতে চললো। সেকেন্ড ব্যাচ চালু হবে পরের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। তোমরা চাইলে কিন্তু ওখানেও জয়েন করতে পারো, খুব ন্যূনতম একটা অনুদান তোমরা দিয়ে ওখানে জয়েন করে দিও। এর সাথে সাথে যে বিষয়টা নিয়ে প্রত্যেক ছেলে মেয়ে, বিশেষ করে 2022 সালে যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে তাদের চিন্তা এবং তারা প্রতিনিয়ত আন্দোলনে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভিউ কবে হবে। অর্থাৎ প্রাইমারির পাস করে থাকা 2022 সালের প্রাইমারি টেট প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে। দেখো এখনো পর্যন্ত সঠিক খবর সামনে না এলেও যা খবর আমরা সংগ্রহ করতে পারছি, সেটা হচ্ছে 2026-এর ভোটের আগে কিন্তু এই প্রাইমারিরও নোটিফিকেশান আসবে এবং প্রাইমারির ইন্টারভিউ হবে। 23-এর সাথে অর্থাৎ 23-এর যে প্রাইমারি টেট হয়েছে তার রেজাল্ট বেরিয়ে যাবে এবং 23-এর সাথে 22-কে হয়তো ইনক্লুড করেই এই ইন্টারভিউ প্রক্রিয়াটা নেওয়া হবে। এখনও কিন্তু 100% শিওর না, তবে এটা একটা খবর রয়েছে। তোমরা টুকটুক করে কিন্তু প্রিপারেশান নিতে থাকো ইন্টারভিউর। যে কোনো সময় কিন্তু ভোটের আগে এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হয়তো হয়ে যেতে পারে। অনেকে হয়তো ভাবছে এত ছেলে মেয়ের ইন্টারভিউ কী করে নেবে। দেখো প্রত্যেকটা ডিপিএসসিতে যদি ইন্টারভিউ হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শেষ হবে। সুতরাং ভোটকে পাখির চোখ করে সরকার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, সে পুলিশ বলো, পিএসসি বলো, ডব্লিউবিএসএসসি বলো, প্রাইমারি বলো, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগ কিন্তু করতে চাইবে। দীর্ঘদিন ধরে নিয়োগ নেই, স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে, বিভিন্ন প্রার্থী চাকরিহীন, যোগ্য প্রার্থী এরকম প্রচুর রয়েছে। তাই সবার কথা মাথায় রেখে কিন্তু এবার সরকার নড়েচড়ে বসেছে এবং পরপর নিয়োগগুলো কিন্তু হবে। আর তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, আমি দেখো আবার তোমাদের ফোন নম্বরটা শেয়ার করছি। এই নম্বরে প্রত্যেক দিন রাত 9:30 থেকে 10:30টায় আমাকে পাবে। এছাড়া তোমরা চাইলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, সে গ্রুপ ডি গ্রুপ সি বলো আর আপার প্রাইমারি বা প্রাইমারি ইন্টারভিউ, যে কোনো প্রস্তুতির জন্য কিন্তু আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। আজ এটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্রত্যেকে ভালো থেকো।